তোমাদেরকে আসল কথাটা শেয়ার করি। আমার মা বেশ কয়েক মাস ধরে বলছিল বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে, কিন্তু অত দূর কোনোভাবেই যাওয়াটা পসিবল হচ্ছিল না। তাই আমি খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম দেউলিয়া বাজারের পর যে শিবদা বাজার আছে সেখানেই গুড়চাকলি নামের কোনো একটা গ্রামে এই কৃষ্ণকালী মায়ের মন্দির আছে। তাই বেশি দেরি না করে আপাতত মাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কৃষ্ণকালী মায়ের মন্দিরেই পৌঁছে গেছিলাম। এই যে দেখো, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে এরপর আমি কিন্তু পৌঁছে গেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে। ওখানে পৌঁছে আমি তো মায়ের মূর্তি দেখে অবাক হয়ে গেছিলাম, কারণ মায়ের মুখটা ভীষণ মিষ্টি ছিল। আমি না বরাবরই কালী ঠাকুরকে একটু ভয় পাই, কারণ আমরা সবাই জানি মা কালী মানেই কিন্তু মায়ের এক ভয়ঙ্কর রূপ। কিন্তু এখানে দেখলাম তার উল্টো, মায়ের মূর্তি ছিল একদম শান্ত স্নিগ্ধ, মানে মাকে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি তো বেশ কিছুক্ষণ ওখানে বসে মায়ের দর্শন করেছিলাম। আসলে আমার বাবা ছিলেন মা কালীর পরম ভক্ত, তাই আমি যখনই মায়ের সম্মুখীন হই মাকে বারবার প্রশ্ন করতে থাকি, তুমি আমার বাবাকে কেন কেড়ে নিলে? তখন মায়ের দিক থেকে উত্তর আসে, বাবাকে যেমন কেড়ে নিয়েছি তেমন একজন ভালো জীবন সঙ্গী তো দিয়েছি, যে তোকে তোর বাবার মতোই ভালোবাসে, বাবার মতোই আগলে রাখে। তাও কেন জানি না আমি অবুঝের মতো মাকে প্রশ্ন করতে থাকি বাবাকে কেন। আর এই প্রশ্নের লড়াইটা বেশ কিছুক্ষণ চলতে থাকে। মায়ের দিক থেকে আর কোনো উত্তর আসে না। তখন আমি চুপ করে যাই। তবে বাবা মারা যাওয়ার পর আমার বা আমার মায়ের সাথে যতবার অন্যায় হয়েছে আমাদের হয়ে প্রতিশোধ কিন্তু ইনি নিয়েছেন, আর সেই প্রতিশোধটা খুবই ভয়ঙ্কর। এই যে তোমরা আমাকে মাঝে মধ্যেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করো না, দিদি তুমি এত ভালো থাকো কি করে? আসলে একটা টাইমে যারা আমাদের ওপর অন্যায় করেছে বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি ভগবান তাদের কর্মের ফল তাদেরকে সুদ সমেত ফেরত দিচ্ছে। তাই সেগুলো দেখার পর আমি আর আমার মা বেশ ভালো থাকি। জানো তো, বাবা মারা যাওয়ার পর আমি আমার মাকে বেশ কয়েকবার অসহায় হয়ে বলতে শুনেছি ভগবান তার বিচার করবে, আর ভগবানের বিচার যে কতটা ভয়ঙ্কর যার সাথে ঘটে সেই জানে, আমি নাইবা বললাম।